আবির বলছি। পিঙ্কিকে দিব? আই পিঙ্কি, পিঙ্কি। আরে না না না, আমি তো পিঙ্কির সাথে কথা বলার জন্য ফোন দেইনি। আসলে তখন তো আপনার সাথে কথা বলা শেষই হয়নি, সেই জন্যই ফোনটা করলাম। কি বলবেন বলুন। আমি যদি এখন আপনার বাসার পাশে আসি, আপনি কি একটু আমার সাথে দেখা করতে পারবেন? আমি আমি কেন আসবো? আপনার সাথে একটা ইম্পর্টেন্ট কথা ছিল। না না, আমি আসতে পারবো না। আপনি যদি এখন না আসেন তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। আচ্ছা, আমি তো আপনাদের বাড়ির হবু জামাই, আপনাদের বাড়ির হবু জামাই কষ্ট পাক, এটা কি আপনি চান? ডাকলি কেন? কেন যে ডাকলাম আমার তো মনে পড়তেছে না। কার সাথে কথা বলছিস তুই? কই, তেমন কেউ না। হ্যাঁ, পিঙ্কির সাথে কথা বলা বাদ দেন তো। আগে আপনি আমাকে বলেন যে আপনি কি আমার সাথে দেখা করতে আসবেন কি আসবেন? দেখছি। কাকে কি বলছিস? কি দেখবি তুই? কিছু না, আমার হাতটা খুব ব্যথা করছে রে, একটু মাসাজ করে দে তো। আমি একটু পরে দিই। পরে দিই মানে? এখন তুই কোথায় যাবি? বাজার করে আসছিস দেখে দুনিয়া উদ্ধার করে ফেলছিস? হাতটা মাসাজ করে দে। সবসময় তো ফোন নিয়ে পড়ে থাকিস কেন? আরে বাবাজি, আপনি এখানে? আচ্ছা, আপনি বাসায় আছেন? আমি আসলে একটা দরকার এসেছিলাম। কি দরকার? কার কাছে দরকার? যে কাজে এসেছিলাম সে কাজটা শেষ। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। তুই কি কিছু জানিস নাকি? পিঙ্কির সাথে যে ছেলেটার বিয়ে ঠিক হয়েছে, ওই ছেলেটা নাকি আমাদের বাসার আশেপাশে ঘুরঘুর করতেছে। না মা, আমি কি করে জানবো? আমি তো কিছু জানি না। তোর বাবা জানে, তোর বাবার সাথে দেখা হয়েছে, ছেলেটা তাড়াহুড়া করে চলে গেছে। তাই হবে হয়তো। পিঙ্কি তোর আপন মায়ের পেটের বোন না হলেও পিঙ্কি তো তোর বোন, তাই না? হ্যাঁ মা, আমি তো পিঙ্কি কোনো কিছু ভাবিনি। সেই জন্যই চোখ কান একদম বন্ধ রাখতে হবে। এই ঘরটা খুব ভালো, ফ্যামিলি খুব পয়সাওয়ালা, ছেলেটাও দেখতে মাশাআল্লাহ। এই ঘরটা কখনোই হাতছাড়া করা যাবে না। এখানে যাতে পিঙ্কির বিয়ে হয় সেই ব্যবস্থাটাই করতে হবে। ওই ছেলেকে যদি বাসার আশেপাশে কোথাও দেখিস না, তাহলে একদম সামনে যাবি না। দেখেও না দেখার ভান করে সোজা বাসায় চলে আসবি। ডাকলেও কোনো কথা বলবি না। কথাটা মনে থাকবে? হ্যাঁ মা, মনে থাকবে। এমনিতে আমার সন্দেহ হচ্ছে, তোকে যদি একবার ওই ছেলে দেখে না, তাহলে পিঙ্কি বিয়েটা ভেঙে যাবে। আপনি যে আমাদের বাসার সামনে এসেছিলেন, বাবা কিন্তু দেখে ফেলছে। মা আমাকে সাবধানে তো বলছে। বাবা মা মানে? মানে আবার কি? বাবা মাকে তো বাবা মাই বলবো। বাবা মা বলতে? আচ্ছা, পিঙ্কি কে? কি হয় আপনার? পিঙ্কি আমার ছোট বোন। হোয়াট? পিঙ্কি আপনার ছোট বোন? তার মানে আপনি ওই বাড়ির মেয়ে? আপনি কি আমাকে ছেলে মনে করেছিলেন? অ্যাকচুয়ালি উই থট আপনি ওই বাড়ির হেল্পিং হ্যান্ড। বাড়ির বড় বোন হিসেবে সব কাজ আমি করি, তাই ভাবাটা স্বাভাবিক। আমি কি কাউকে দেখা করতে পারি? অসম্ভব। পিঙ্কির সাথে আপনার কবে বিয়ে হচ্ছে আপনি তারিখটা বাসে জানিয়ে দেবেন। হামিদ ভাইকে কি করে বলবো যে তার মেয়ে পিঙ্কিকে আমার ছেলে বিয়ে করবে না? এই কথা বলার থেকে তো আরো বেশি সমস্যা হবে তখন, যখন তুমি ওদেরকে বলবা যে আমাদের ছেলে তাদের ঘরে কাজের মেয়েকে পছন্দ করছে। তোমার ছেলে তো আমাকে একটা মহা বিপদের মধ্যে ফেলে দিছে। আচ্ছা, একটা কাজ করলে হয় না? ছেলে যখন পছন্দই করছে, ওই মেয়েকে না হয়। কি পাগল হয়ে গেছো? একটা কাজে মেয়ের সাথে আমি আমার ছেলে বিয়ে দিব? তাতে কি? মেয়েটা তো দেখতে ভালো। না, খালি দেখতে ভালো হলে হবে না তো। এই বোরান চৌধুরী যখন একবার হামিদ ভাইকে কথা দিয়েছে পিঙ্কির সাথে আমার ছেলে বিয়ে হবে, তখন সেটাই হবে, কেউ রুখতে পারবে না। এটা জামা কাপড় না, আজকে পছন্দ করে একটা কিনলাম, কালকে পছন্দ হলো না আরেকটা কিনলাম। এর সাথে কিন্তু আমার বংশের মান সম্মান জড়িত। একটা পরিচয়হীন মেয়ে যে অন্যের বাসায় কাজ করে, এরকম একটা মেয়ের সাথে আমি আমার ছেলে বিয়ে দেবো? তোমরা বাবা আর ছেলে মিলে যা খুশি তা করো, আর যুদ্ধ যুদ্ধ খেলো, আমি এসবের মধ্যে নাই। তোমাকে এসব মধ্যে থাকতে হবে না তো। আমার ছেলে, আমি বুঝবো কি করতে হবে। আমি যখন বলেছি ওই মেয়ের সাথে মানে পিঙ্কির সাথে আমি বিয়ে দেবো, তখন পিঙ্কির সাথে বিয়ে দেবো। দ্যাটস ফাইনাল।